এটা প্রশাসনের একটা শুধুমাত্র আইওয়াস। তারা মানে সময় কালকে ফোন করতে চায়। মূলত আসলে তাদের যদি সত্যিকার অর্থেই মানে তাদের আইনের শাসন নিশ্চিত করতে পারতো, তাহলে যেদিন তাকে প্রকাশ্য বিজয়নগরে পানির ট্যাঙ্কের সেখানে যখন গুলি করে চলে গেল, তারা সেদিনই ধরতে পারতো। তো এইভাবে গ্রেপ্তার করলে তো হবে না রে ভাই। আপনি প্রকৃত খুন করলো তাকে আপনি গ্রেপ্তার না করে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, সন্দেহভাজন, কে মোটরসাইকেল দিছে, কে আরে ভাই একটা মোটরসাইকেল তো যে কেউ ভাড়া দিতে পারে। হাদি হত্যার বিচার নিশ্চিত করবে তারা, এটা রূপরেখাও দেয় নাই। এখন যদি খুনি যদি বিদেশে পালিয়ে থাকে তাহলে তার বিচার কিভাবে করবে? প্রশাসন যেটা করেছে তারা শেষ সময়ের দিকে করছে। আন্দোলন যখন একটা চূড়ান্ত পর্যায়ে গেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে দুপুর 2টা থেকে অবস্থান কর্মসূচি চলবে, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত খুনিকে, প্রকৃত কিলারকে জনসম্মুখে আইনের আওতা না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। আর যেটা বলেছেন তারা আশ্বাস দিয়েছে, আসলে দেখেন এটা প্রশাসনের একটা শুধুমাত্র আইওয়াস। যদি প্রশাসন শুধু এইভাবে মানে একটা কিছুদিন পর ব্রিফ করে তারা মানে ক্ষমতাকে তারা মানে সময় কালকে ফোন করতে চায়। মূলত আসলে তাদের যদি সত্যিকার অর্থেই মানে তাদের আইনের শাসন নিশ্চিত করতে পারতো, তাহলে যেদিন তাকে প্রকাশ্য বিজয়নগরে পানির ট্যাঙ্কের সেখানে যখন গুলি করে চলে গেল, তারা সেদিনই ধরতে পারতো। আমরা মনে করি তারা তাদের কি চাপ, তাদের প্রশাসনের সামনে প্রশাসনকে কিভাবে কি চাপ দিচ্ছে তাদেরকে জনগণের সামনে মানে এটা প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। তারা কোনো একটা গোলক ধাঁধায়, তারা কোনো একটা চাপের মুখে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যার কারণে তারা প্রকৃত খুনিকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারতেছে না এবং কি বিচারও করতে পারতেছে না। এইভাবে চলতে থাকলে আন্দোলন আরও বেগবান হবে। আমরা আশা করি তারা হিসাব দিছে, তারা অনেক জনকে গ্রেপ্তার করছে এই পর্যন্ত। তো এইভাবে গ্রেপ্তার করলে তো হবে না রে ভাই। আপনি প্রকৃত খুন করলো তাকে আপনি গ্রেপ্তার না করে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, সন্দেহভাজন, কে মোটরসাইকেল দিছে, কে আরে ভাই একটা মোটরসাইকেল তো যে কেউ ভাড়া দিতে পারে। তো এই অবস্থায় আমরা আশা করব যে সরকার তাদের সদিচ্ছার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সত্যিকার অর্থেই প্রকৃত খুনি যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য কারা সহায়তা করলো, কিভাবে গেল। কয়েকটা গাড়ি আমরা দেখছি যে কয়েকটা গাড়ি তারা মানে পাস করছে করে এরপর চলে গেছে। এখন এর দায় অবশ্যই প্রশাসনকে দিতে হবে এবং ব্যর্থতার দায় নিয়ে কারা কিভাবে, আমরা পদত্যাগের দাবি করেছি, কিন্তু পদত্যাগের দাবি করলে কী হবে, তারা পদত্যাগ করে না। এবং তারা বলছে যে আমরা এটা আমাদের নির্বাচনের আগে, গতকালকে দেখছি উপদেষ্টা সাহেব বলল যে আমাদের নির্বাচনের আগে আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করব। হাদি হত্যার বিচার নিশ্চিত করবে তারা, এটা রূপরেখাও দেয় নাই। এখন যদি খুনি যদি বিদেশে পালিয়ে থাকে তাহলে তার বিচার কিভাবে করবে? পলাতক হিসাবে করতে পারবে বিচার, কিন্তু সত্যিকার অর্থে এইভাবে বিচার করে তো আর শহীদ শরীফ ওসমান হাদির বিচার সুনিশ্চিত হবে না।